আপনাদের তো অন্যতম দাবি যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা দিতে হবে, তার পাশাপাশি প্রাথমিকের যে নিয়োগ চলছে সেই নিয়োগে আপনাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। আপনাদের দাবিগুলো যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের প্রথম দাবি হচ্ছে বিগত 2022 সালের রিক্রুটমেন্টে এনআইএস ক্যান্ডিডেটদের অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে 1233 জন পিটিশনারকে সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছিল এপ্রিল মাসে 2025 সালে। তাদের নিয়োগ 10 মাস অতিক্রান্ত হলেও এখনও অবধি হয়নি, তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। চলমান নিয়োগ প্রক্রিয়াতে 2025-এর চলমান নিয়োগ প্রক্রিয়াতে এনআইএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দিয়ে মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে, কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে সেটার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না। আর এই ধরনের বৈষম্যমূলক নিয়ম বানানোর জন্য গৌতম পালকে অবিলম্ব সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। আর আমাদের নিয়োগ সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও হচ্ছে না কেন, ইন্টারভিউ দেওয়া হচ্ছে না কেন, সেটার জবাব আজকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে নিতে এসেছি বিকাশ ভবন অভিযান করে। আর আজকে আমরা সেই জবাব আমরা নিয়েই যাব, জবাব দিতেই হবে শিক্ষামন্ত্রীকে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ 3 মাসের মধ্যে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি, কি বলবেন? সরকার আজকে যে পর্ষদ, আমাদের যে পশ্চিমবঙ্গের যে প্রাইমারি শিক্ষার পর্ষদ, এরাই হচ্ছে এটা এক ধরনের দুর্নীতি করছে এদের সাথে। কারণ সুপ্রিম কোর্ট যেখানে মান্যতা দিচ্ছে, যেখানে পাশের স্টেটগুলোতে বিহার উড়িষ্যাতে নিয়োগ হয়ে যাচ্ছে, সেখানে এদের নিয়োগটা বন্ধ করে রেখেছে। আর ভোটের আগে যদি আমাদের রাজ্য সরকার এদের নিয়োগ না করে, তাহলে এরপরে আমরা অনশন করে যদি রাজ্যে কারো কোনো কিছু ঘটে, তার জন্য কিন্তু আমাদের এই পর্ষদ, এই গৌতম পাল দায়ী হবে। রাজ্যে কোনো নিয়োগ নেই, চাই না ভাতা। এইভাবে ছাত্রছাত্রীদেরকে 1,500 2,000 টাকা দিয়ে আজ মা বোনেদেরকে, তাহলে যদি রাজ্য নিয়োগ না করতে পারে তাহলে ভাতাগুলো কোথা থেকে দিচ্ছে? তাহলে ভাতা দিচ্ছে অথচ কোনো নিয়োগ নেই। আপনাদের এখানে দেখা যাচ্ছে যে নো নিউজ নো ভোট, এটা কেন? আজকে কি করে ভোট দেবে তারা? আজকে যদি ভোট দিয়ে কাদেরকে দেবে? আজকে যদি ভোট দিয়ে তো মানুষ জনগণ এটার জন্য দেয় যে তারা যেন সমাজকে এগিয়ে নিয়ে যায়। তো আজকে যদি তাদের ন্যায্য হক থেকে তাদেরকে সরিয়ে দেয়, এরকম ভোটের কোনো দরকার নেই। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনারা তো আন্দোলনের একেবারে প্রথম সারিতে রয়েছেন, আপনাদের দাবি? স্যার, আমি এনআইএস ডিএলএড সংগ্রাম মঞ্চের একজন সাধারণ সদস্য হয়ে এটাই আমি বলতে চাই, আমাদের দাবি দফা 1 গৌতম পালের পদত্যাগ। তার কারণ আছে, কারণ সুপ্রিম নির্দেশ স্পষ্ট থাকা সত্ত্বেও আজ আমরা 1233 জন বঞ্চিত। আজ 2025 চলমান ইন্টারভিউতে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করা হচ্ছে। আমরা ভাতা নয়, চাকরি চাই। আচ্ছা, তারা বলছেন যে তারা ভাতা নয় চাকরি চাই। আপনিও এসছেন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার স্লোগান দিয়েছেন যে নো নিউজ নো ভোট, কেন? স্যার, সব রাজ্যে এনআইএস থেকে ডিএলএড করা স্টুডেন্টদেরকে চাকরি দেওয়া হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে আমাদের জাজমেন্ট ছিল, মাননীয় এক্স সিজিআই যিনি ছিলেন বিআর গাভাই স্যার, আমাদের 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে। সেখানে আমাদের পর্ষদ পালবাবু আমাদেরকে কিছুতেই মানতে চাচ্ছেন না। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ইভেন উত্তরাখণ্ডও স্যার সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। আমাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে, শুধু হেনস্থা নয়, আমাদেরকে অপমান করে ইন্টারভিউ টেবিল থেকে বাদ দেওয়া হয়েছে, কল লেটার ইস্যু করা হয়েছে। তা সত্ত্বেও স্যার উইদাউট এনি রিজন, কোনো নোটিফিকেশন ছাড়া আমাদেরকে গৌতম বাবু বলছে ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে বের করে দাও। তাহলে আমরা জিজ্ঞাসা করতে চাই স্যার, উনি কি সংবিধানের ঊর্ধ্বে? উনি কি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে? উনি যদি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে না হন, উনি যদি সংবিধানের ঊর্ধ্বে না হন, তাহলে ওনার কে সাহস দিয়েছে আমাদেরকে ইনসাল্ট করার ডেকে নিয়ে? আমাদেরকে ওনারা তো তখনই ভেরিফিকেশনে বাদ দিতে পারতো। আজ থেকে 8 বছর আগে আমাদের কোর্সে করানো হয়েছে স্যার, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিজাইন করা কোর্স, সেখানে দাঁড়িয়ে আমরা কোর্সে করেছি। রাজ্য সরকারের হাতে ক্ষমতা ছিল ভেরিফিকেশন করে আমাদেরকে এনরোল করার। সেখানে এখন 8 বছর পরে এসে বলছে আমরা ভ্যালিড নই। প্রাইভেট স্কুলে যারা টিচার তাদেরকে ওরা টিচার বলে মানে না স্যার। তাহলে আমার প্রশ্ন, যদি প্রাইভেট স্কুলের টিচাররা টিচার না হয়, তাহলে সেই স্কুল থেকে 4 থেকে 5-এ যখন হাই স্কুলে যায় সরকারি স্কুলে যে রেজাল্ট দেখিয়ে, তাহলে সেটাও অবৈধ স্যার। তাহলে আমাদের দাবি, হয় আমাদের চাকরি দিতে হবে আইনের বৈধতা দিয়ে, আদারওয়াইজ যত প্রাইভেট স্কুল আছে সব বন্ধ করুক। আচ্ছা, তুমি শুনতেই পেলে যে 1233 জনের পক্ষে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই রায় অবিলম্বে সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তার পাশাপাশি এখানে যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের বক্তব্য যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে প্রাথমিকে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি হিসাবে এই নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে কিন্তু সুযোগ করে দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
একেবারেই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে উত্তীর্ণরা যারা ডিএলএড ডিগ্রি প্রাপ্ত, তারা ডিএলএড ডিগ্রি প্রাপ্ত অথচ তারা ইন্টারভিউ প্রক্রিয়া অংশ নিতে পারছেন না, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে, এই অভিযোগে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। একদিকে যখন চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, অন্যদিকে বেকার ভাতার ফর্ম বিলি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। আজও কাকদ্বীপের একাধিক ক্যাম্পে যুবসাথীর লম্বা লাইন। কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর বাসন্তী ময়দান, হালদার চক এবং মৃণালনগর এলাকায় চলছে ফর্ম বিলি। প্রতিটি ক্যাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। ব্লক প্রশাসন সূত্রে এই খবর জানানো হয়েছে। ভোটের মুখে রাজ্য জুড়ে শুরু হয়েছে বেকার ভাতার ফর্ম বিলির প্রক্রিয়া। গতকাল থেকে শুরু হয়েছে। আজ কাকদ্বীপে একাধিক ক্যাম্পে যুবসাথীর লম্বা লাইন। এটা এসে দিচ্ছে নিচ্ছে, এটা তো আর নিয়ে কিছু হবে না। তো এই টাকা নিয়ে আর কী হবে? 2009-এ পাস করেছিলাম বিএসসি, সেইখান থেকে পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু এখনও চাকরি পাইনি। বেকারত্বের যন্ত্রণা, এই জন্য দাঁড়াতে হয়েছে আমাদেরকে। এমএ ইংলিশ ফার্স্ট ক্লাস। চাকরির পরীক্ষা দেননি? দিয়েছি, দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। কাকদ্বীপের একাধিক ক্যাম্পে যুবসাথীর লম্বা লাইন। রেজিস্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে যুবসাথীর ফর্ম বিলি করা হচ্ছে, সেই ফর্ম গ্রহণও করা হচ্ছে। কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর বাসন্তী ময়দান, হালদার চক এবং মৃণালনগর এলাকায় ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 10টা থেকে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের যুবসাথী প্রকল্পের ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার আজ দ্বিতীয় দিন। গতকাল থেকে শুরু হয়েছে এই ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ। দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেই ক্যাম্পের ধাঁচে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় 1টি থেকে 3টি ক্যাম্প খোলা হয়েছে। সেখান থেকে বেকার যুবক যুবতীরা তারা ফর্ম সংগ্রহ করছেন এবং তারপর ফর্ম জমা দিচ্ছেন। গতকালও দেখেছিলাম আমরা উপচে পড়া ভিড়। আজও আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের একটি স্কুলে। সেখানে দেখাই যাচ্ছে সকাল 9টা থেকে মানুষ দাঁড়িয়েছিলেন, 10টা থেকে এখানে কাউন্টার খোলা হয়েছে, কিন্তু তার আগে থেকে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই আসছেন, ফর্ম নিচ্ছেন এবং এখানেই একদম ফর্ম ফিল আপের কাজও চলছে এবং এখানে ফর্ম ফিল আপ করছেন, তারপরে জমা দিচ্ছেন। কিছুটা তাদের সচ্ছলতা আসবে এটা ভেবেই তারা কিন্তু এখানে ফর্ম আবেদন জানাচ্ছেন। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.